নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। তো রেসিপি শুরু করার আগেই সকলকে জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। এই ক্রিসমাস আর বা বড়দিন সকলের খুব খুব ভালো কাটুক। তো এই শুভকামনা দিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো কেকটা বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি চিনির গুঁড়ো, নর্মাল চিনি, ভিনিগার, তেল, গুঁড়ো দুধ অর্থাৎ মিল্ক পাউডার, কিছু ড্রাই ফ্রুটস আমি চপ করে নিয়েছি, আর নিয়েছি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, দুধ, দারচিনির পাউডার, এটা অবশ্যই লাগবে, আর টুটি ফুটি কিছু ব্ল্যাক কিশমিশ, নর্মাল কিশমিশ, আর তারপরে হচ্ছে আরও কিছু নাটস আমি অরেঞ্জ জুসের মধ্যে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে রাখলে কি হয়, খুব ভালো সোক করে যায়। আর তার পাশাপাশি আমি কেকটা বানাবো ফয়েলের প্যাকে। তো এখানে দুটো ফয়েলের প্যাক নিয়ে নিয়েছি বা প্যাকেট নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি হাফ কাপ রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম, অর্থাৎ ঢেলে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 কাপ চিনি, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। সেই পুরো চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনি দেওয়ার পাশাপাশি এবার দিয়ে দেবো এর মধ্যে তেল। এখানে আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করছি হাফ কাপ। তো এখানে কোনো বাটার ইউজ করছি না, খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কেকটা বানাবো। তো এবার খুব ভালো করে আমি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, যেটা আমি আগের থেকে চেলে রেখে দিয়েছিলাম। ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মিল্ক পাউডার, অর্থাৎ 10 টাকার যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের 1 প্যাকেট মিল্ক পাউডার দিলাম, আর জাস্ট একটু লবণ। এইবার সমস্ত কিছু আমি হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই আজকে কেকটা বানাচ্ছি, কারণ সবার কাছে ইলেকট্রিক বিটার থাকে না। তো এই রকম হ্যান্ড বিটার তো সবার কাছেই থাকে, তাই জন্য হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে বিট করে নিয়েছি, এতটুকু কিন্তু লাম্প নেই, যাতে লাম্প না থাকে সেদিকেও কিন্তু নজর দিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি আমি ওই 1 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য, দিয়ে আবারও একটু ভালো করে আমি এবার মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার যে আমি ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। পুরোটা না, সামান্য একটু রেখে দেবো লাস্টে ওপর থেকে দেওয়ার জন্য। সামান্য একটু রেখে দিয়েছি দেখুন, দিয়ে বাকিটুকু দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে যে ড্রাই নাটসগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম, অর্থাৎ কাজু বাদাম, আমন্ড, পেস্তা, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন এখানে দারচিনি পাউডার। এটা অবশ্যই দিতে হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন, দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই প্লাম কেকটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো দেখুন, আমি একদম ভালো করে বিট করে নিয়েছি। এইভাবে এবার কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি ক্যারামেল করে নেব। এই প্লাম কেকে কালার আনার জন্য আমি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। তো দেখুন, বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম, চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে লো ফ্লেমে একটু ভালো করে আমি মিশিয়ে নেব। এতে করে কি হবে, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। আর এটা যখন কেকের মধ্যে দেব, কেকের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো চিনিটা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে 1 কাপ মতন একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফ্লেমটাকে একদম আমি লোতে রেখে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তে দেখুন, আমি কিন্তু একদম চিনির ক্যারামেলটা রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা একদম ঠান্ডা করে নেব। সুগার ক্যারামেলটা একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব। আপনারা খেয়াল করলে দেখবেন যে এই ক্যারামেলটা দেওয়ার পরে কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসেছে। তো এটা মিশিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য রেখে দেব। তো কিছুক্ষণ বাদে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফয়েলগুলোকে রেডি করে নেব। তো আমি এইরকম দুটো ফয়েল কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার ব্রাশও করতে পারেন। তো এইভাবে খুব ভালো করে একটুখানি অয়েল ব্রাশ করে নেব দুটোতেই। আর এই ফয়েল কন্টেনারেও কিন্তু খুব সুন্দরভাবে কেক রেডি করা যায়। যাদের কাছে কেক মোল্ড বা কেক টিন নেই তারা কিন্তু এর মধ্যেই আপনারা কেক রেডি করে নিতে পারেন। তো দেখুন ভালোভাবে আমি অয়েল ব্রাশ করে নিলাম। এইবার এই কন্টেনারের ওপরে একটুখানি ময়দা স্প্রিঙ্কেল করে দিলাম। এতে করে কি হবে, কেকটা কিন্তু তলায় লেগে যাবে না। তো এইভাবে দুটো কন্টেনারেই আমি ময়দাটা একটু স্প্রিঙ্কেল করে দিলাম। এইবার রেডি করে নেওয়া কেকের ব্যাটারটা আমি দুটো মোল্ডের মধ্যে, অর্থাৎ এই ফয়েলের মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোপুরি ঢালবো না, অর্ধেকটা ঢালছি। দেখুন অর্ধেকটা করে ফাঁকা রাখছি আর অর্ধেকটা ঢালছি, তাহলে কেকটা ভালোভাবে ফুলে যাবে। তো ভালো করে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে জাস্ট একটুখানি ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে কি হবে, এয়ার বাবলসগুলো আর থাকবে না। কেকটা আমি গ্যাসে বানাবো, তার জন্য কড়াইটা আমি 5 মিনিট আগে প্রিহিট করে নিয়েছিলাম। তো এবার আমি কেকটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব। একটু আলোটা বেশি, আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, একটুখানি মার্জনা করবেন। তো এবার আমি ঢেকে দিচ্ছি। এবার ঢাকনার যে হোলটা রয়েছে সেটা আমি একটা কাগজের সাহায্যে এইভাবে আটকে দিলাম। আটকে দিয়ে বেক করতে দিয়ে দিলাম 30 থেকে 40 মিনিটের জন্য। অলরেডি কিন্তু কেকটা ফুলতে শুরু করে দিয়েছে। ফাইনালি 40 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন ক্রিসমাস স্পেশাল প্লাম কেক কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর কালার চলে এসেছে। এবার একটা টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা হয়েছে কিনা পারফেক্টভাবে। তো দেখুন টুথপিকটা গেঁথে দিলাম। কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এবার কেকটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা ক্রিসমাসের কেক আমার একদম রেডি। এবার এটা সার্ভ করব। তো আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।